ফরিদপুরে বাস পিকআপ সংঘর্ষে ১৫ জন নিহতের ঘটনায় বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে চোখে ঘুম নিয়ে বাস চালানো, অতিরিক্ত গতি ও মহাসড়কে অটোরিকশার উপস্থিতিকে দায়ী করে তদন্ত প্রতিবেদন দিয়েছে কমিটি। সকালে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার দুপুরে বাস চালক খোকন মিয়াকে চাঁদপুর থেকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে দুদিন টানা বাস চালানোর কারণে অতিরিক্ত ক্লান্ত থাকার কথা জানান অভিযুক্ত চালক। এদিকে রাতে তদন্ত কমিটির দেয়া প্রতিবেদনে দুর্ঘটনার কারণ হিসেবে দীর্ঘক্ষণ গাড়ি চালানোকে দায়ী করা হয়েছে। এছাড়া মহাসড়কের লেন না মানা, অটোরিকশার দৌরাত্ম্য ও অতিরিক্ত গতিকেও দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ১৬ এপ্রিল ফরিদপুর খুলনা মহাসড়কের কানাইপুরের দিকনগরে এ দুর্ঘটনা ঘটে। জীবননগর থেকে বাসের ট্রিপ নিয়ে সে গাবতলী পৌঁছায়। রাত ৩টার দিকে সে গাবতলী পৌঁছায়। ১ ঘন্টা সে খাওয়া দাওয়া করে রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত। ৪টা থেকে সে আবার বাসের ট্রিপ নিয়ে এই দিকনগরের দিকে যাচ্ছিল। প্রতিমধ্যে এই ঘটনা ঘটে। গাড়ি চালাতে গেলে একটা সুস্থ মস্তিষ্কে একটা লোক কাজ করতে গেলে রেস্ট বা ঘুমের একটা প্রয়োজন আছে, কিন্তু সে রেস্টের সময়টা পায়নি।